নমস্কার, বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম কিভাবে ফিল আপ করবেন আমি আরও একবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখুন একটা ছবি লাগিয়েছি, কালার ছবি পাসপোর্ট সাইজে, এবং ছবিতে এবং কাগজে একটা সিগনেচার করছি, মানে কিছুটা সিগনেচার কাগজে থাকবে আর কিছুটা ছবিতে থাকবে। তো দেখুন এইভাবে আপনাকেও একটা সিগনেচার কিন্তু করতে হবে। এরপর দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবেন আপাতত। আপনি যদি জানেন তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, আর যদি না জানেন দুয়ারে সরকার ক্যাম্পে গেলে বা যেখানে ফর্মটা জমা নিচ্ছে সেখানে গেলেই এই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন, তো সেখানে বসিয়ে নেবেন। এরপর আপনার আধার নাম্বার, তো আপনার যে আধার কার্ড নাম্বার সেটা এখানে ফিল করবেন। এরপর বেনিফিশিয়ারির নেম, আপনার মাধ্যমিকে অ্যাডমিটে যে নামটা আছে যেমন স্পেলিং আছে একদম সম স্পেলিং এখানে বসাবেন, মানে একদম বড় হাতের। আর এখানে আমি কিন্তু নীল কালি ব্যবহার করছি, আর আপনারা চাইলে ব্ল্যাক কালিও ব্যবহার করতে পারেন। এরপর মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। এরপর ইমেল আইডি, দেখুন আমি ইমেল আইডি যদিও লিখেছি, তো আপনারা যদি চান এটা লিখতে পারেন, না লিখলেও হবে। তো ইমেল আইডি লেখার ক্ষেত্রে যদি এই ঘরগুলোতে না ধরে সমস্ত, তাহলে এই বার দিকে লিখে দেবেন, কোনো রকম অসুবিধা হবে না, এই বারেও লিখতে পারেন। এরপর দেখুন ডেট অফ বার্থ, তো আপনার মাধ্যমিকে যে এজটা আছে সেটা বসাবেন, আধার কার্ড থেকে বসাবেন না। এরপর 1/4/2026 তারিখে বয়স বছরে, মানে আপনাকে হিসাব করে দিতে হবে। এর জন্য আপনাকে এজ ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। দেখুন এখানে যদি আপনার বয়স 2026-এ ধরে নিন 28 বছর হতে চললো, 28 বছর হতে চলে এখানে। তো এবার যদি ক্যালকুলেশন করে দেখা যায় যে আপনার 27 বছর 12 মাস 29 দিন হচ্ছে বা 27 দিন হচ্ছে, তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি 28 বছর লিখতে পারবেন না, তাহলে এটাকে আপনাকে 27 বছর লিখতে হবে। এজ ক্যালকুলেটার পাওয়া যায়, সেখান থেকে বয়সটাকে ক্যালকুলেট করে নেবে। তারপর পিতার নাম এভাবে লিখে দেবেন বড় হাতের সব কিছু, মায়ের নাম লিখে দেবেন, স্পাউস নেম বা তার স্বামী স্ত্রীর নাম এখানে লিখবেন আমার আছে। এরপর SC ST OBC যেটা আপনার ক্ষেত্রে হবে সেটা লিখবেন। তো যদি SC ST OBC সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনাকে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। তো আমি করছি, আমি দেখানোর জন্য জাস্ট করেছি। আর যদি জেনারেল হয়ে থাকে তাহলে এই ঘরটা ফাঁকাই থাকে। এরপর দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আনম্যারিড, যদি বিধবা বা বিপন্দিক হয়ে থাকে তাহলে লিখবেন। বিধবা বলতে যাদের স্বামী মারা যায় তারা বিধবা, আর যাদের বউ মারা যায় তারা বিপন্দিক। বা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারেড, আর যদি সেপারেট মানে বিচ্ছন্ন, যদি বিবাহ কোনো কারণে বিচ্ছেদ হয়ে যায়, মানে ছাড়াছাড়ি একটা অবস্থা থাকে, সেক্ষেত্রে এটা বিচ্ছিন্ন। তো আমার ক্ষেত্রে যেটা হবে সিলেক্ট করবেন। এরপর হাউস নাম্বার, দেখুন নাম্বারটা আমার কাছে আছে, তার কারণ হচ্ছে এখন যে ভোটার কার্ডগুলো নতুন ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের নাম্বারগুলো পাওয়া যাচ্ছে, বা যদি 2026 সালের ড্রাফট রোল কেউ ডাউনলোড করে থাকেন ভোটার কার্ডে তাহলে এই নাম্বারটা পেয়ে যাবেন। তারপর আমরা গ্রামের নাম লিখে দিয়েছি, পোস্ট অফিস আমরা যেটা হবে, গ্রাম পঞ্চায়েতের নাম, পুলিশ স্টেশন ব্লক মিউনিসিপ্যালিটি যেটা, তারপর পুলিশ স্টেশন, জেলা, পিনকোড, স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। এরপর আমরা চলে আসবো সেকেন্ড পাতায়। সেকেন্ড পাতায় চলে আসুন, দেখুন এখানে লিখেছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। তো আপনাকে এখানে মাধ্যমিকের যে রোল বা সমপরিমাণ যে অ্যাডমিটগুলো আছে তাদের যে রোল, সেই রোল নাম্বারটা আপনাকে এখানে লিখতে হবে, মানে কোন বছর পাস করেছেন সেটা আমাকে এখানে লিখতে হবে। এবার বোর্ড কি, আপনার কোন বোর্ড থেকে পাস করেছেন এই বোর্ডগুলো থেকে, তো আমরা WBBSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করেছি। তো শিক্ষাগত যোগ্যতা আমার যেমন HS, কেউ যদি BA পাস করে থাকেন সে BA লিখবেন, বা আরও যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হন সেখানে এখানে লিখবেন, সেটাই লিখবেন। এরপর পেশা, আপনি কী করেন, আমি যেমন একটা ছোটো ব্যবসা করছি তার জন্য স্মল বিজনেস লিখেছি, কেউ চাষ করতে পারে, ফার্মার লিখতে পারে, যে যা করে সেটাই লিখবে। এরপর ব্যাংকের নাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরপর ব্রাঞ্চের নাম ব্রাঞ্চ যেখানে আছে সেটা, এবার অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। এবার IFSC কোড, ব্যাংকের IFSC কোড ব্যাংকের বই থেকে পেয়ে যাবেন। এখানে দেখুন অন্যান্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, মানে শিক্ষাগত বৃত্তি ছাড়া অন্য কোনো সুবিধা যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। আমি যেহেতু কৃষক বন্ধু পাই সেক্ষেত্রে আমি ইয়েস করেছি, আর এখানে লিখে দিয়েছি কৃষক বন্ধু, এভাবে লিখবেন। এবার এখানে আপনি কী কী ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসের পাশে আপনাকে এখানে টিক মার্ক দিতে হবে। তো আমি দেখুন এগুলো সব টিক মার্ক দিয়েছি, এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতেই হবে, লাগবেই, তো সেক্ষেত্রে আমি টিক মার্ক দিয়েছি। এরপর আর কিছু করার নেই, দেখুন নিচের দিকে চলে আসুন, নিচের দিকে আপনার এখানে ডেটটা দেবেন আর এখানে একটা সিগনেচার করে দেবেন। এই জায়গাটা আমাদের কিছু করার দরকার নেই, এই জায়গাটা জাস্ট অফিস ফিল করবে এবং অ্যাকনলেজমেন্ট হিসাবে এটাকে আপনাকে কেটে দিয়ে দেবে। তো জাস্ট ফর্ম ফিল আপ করার পদ্ধতি এইটুকুই, আর কিচ্ছু নেই।